সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি CLTV 24 থেকে আমিনুল হক লিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের যে 24 নম্বর ওয়ার্ড যেটা রয়েছে চট্টগ্রাম মহানগরীতে, এই 24 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের একজন খুব পরীক্ষিত নেতা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের যাকে আমরা দেখেছি, জনাব ইকবাল হোসেন। তাকে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ শুরু করে প্রত্যেকটা আন্দোলনে কিন্তু তার ভূমিকা ছিল। ইকবাল ভাই কেমন আছেন? আচ্ছা ইকবাল ভাই, এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম আপনি কাটিয়েছেন, যে এই যে লড়াই আওয়ামী লীগের সময় যেভাবে এরশাদ রহমানের সময় যেভাবে লড়াই, যে আন্দোলন সংগ্রামে ছিলেন, কি হয়েছিল একদিন আমাদেরকে একটু অতীত বর্তমান। সঙ্গে তেমন ভাবে আমরা তো এলাকা থাকতে পারিনি, বাসা তো দূরের কথা, বাসার এখনো দলদল বাংলা এখন পুলিশের নির্যাতনে আমার বউ বাচ্চা নিয়ে বাসা থাকা দূরের কথা, আত্মীয় স্বজন বাড়ি গেছে এরকম রেড করছে পুলিশ। এই অবস্থা নির্যাতন ছিলাম। আর মামলা জর্জর করে জেয়ারে গেলাম, জেল থেকে জেল খালি আসতাম বারবার, মামলা মধ্যমা নির্যাতন মানে এগুলো বলার মতো না। আচ্ছা ভাইয়া, এই যে মানে গত সময় যে দিনে যে বিএনপি যে গণতান্ত্রিক ভাবে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, এবং এই ভোটের মাধ্যমে এখন বর্তমানে যে তারেক রহমান সরকার গঠন করছে, আপনারা 31 দফা নিয়ে যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, এইটা বিষয় একটু বলুন। অবশ্যই তার আমাদের দেশে তার রহমান সাহেব 31 দফা যেটা নিয়ে মানুষের দুয়ারে আমরা গেছি, এটা নিয়ে অবশ্যই কাজ করতেছে, এটা নিয়ে কাজ শুরু করছে। ভোট সরকার আছে কদিন, তারেক রহমান তো কাজ শুরু করে দিচ্ছে অলরেডি। এখন যা কথা বলছে সব কথা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এলাকার মানুষ এখন কি বলছে একটু। এলাকার মানুষ তারেক রহমান কাজ কাম থেকে সবাই খুশি, অনেক খুশি। মানুষ শান্তি বাসায় বাড়িতে ঘুমে যেতে পারতেছে, রাতের বেলায় দরজা বন্ধ খোলা লাগে ঘুমাইতেছে মানুষ, এরকম আছে না অনেক জায়গায়। কিন্তু আগে তো দিনের বেলা মানুষ শুনতে পারেনি যে অবস্থা ছিল দেশের। আমি পুরো দেশকে বরবাদ করে ফেলছি। এই যে 31 দফা যে আপনার ওয়ার্ড যেটা আছে, এটার কি অবস্থা? এটা তো এই ওই ওয়ার্ডের মানুষকে কি অবস্থাতে আছে এখন? আমার আছে মানুষ ভালো, তো আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আমরা সবাই একসাথে মিলেমিশে আছি সবাই, আমাদের দলের অবস্থা ভালো এখানে। আমরা সবসময় এই ওয়ার্ডে বিপুল ভোটে জিতি, জাতীয় নির্বাচন হোক, মেয়র নির্বাচন হোক, কমিশন নির্বাচন হোক, ইনশাল্লাহ সবসময় বিপুল ভোটে জিতি আমরা। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে তারেক রহমান তো এখন সরকার গঠন করেছে এবং দেশ পরিচালনা করছে, যে আগামীতে যে আপনারা কি করার পরিকল্পনা আছে, যে স্থানীয় নির্বাচন প্রয়োজন আছে কিনা? স্থানীয় নির্বাচন অবশ্যই প্রয়োজন আছে। স্থানীয় নির্বাচন মানুষ সুবিধা বিভিন্ন কাজ কাম করতে ব্যাঘাত হয়ে কমিশন না থাকবে। কারণ আমাদের চিরাং মেয়র মহোদয় সাদাত ভাই একলা অনেক কষ্ট করছে, আপনি জানেন এটা। উনি পুরো চিরাঙের একভাবে কষ্ট করে যেতেছে, পানিতে বলেন এমনি বলেন এমনি বলেন, যা কষ্ট করার দরকার আপনি করতেছি, এটা আপনারা আমার থেকে বেশি জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশাসন দিয়ে বর্তমানে যে পরিচালনা করছে, যে বর্তমানে কাউন্সিলর প্রয়োজন কিনা, বা আগামীতে যে কাউন্সিলর নির্বাচন প্রয়োজন কিনা? অবশ্যই কাউন্সিলর প্রয়োজন, নির্বাচন অবশ্যই প্রয়োজন। জাতীয় কাউন্সিলর নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কমিশনের অবশ্যই দরকার। অনেক ভোগান্তি আছে, কি কি জননিবন্ধন, জাতীয় সংসদপত্র এগুলো নিয়ে ভোগান্তি না একটু। আচ্ছা ভাই, আপনি তো এই যে এই এলাকার বা চট্টগ্রাম মহানগরীতে যে আপনাদের সাবেক সহসাংগঠনিক সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, যে আগামীতে যে আপনার যে নির্বাচন করার ইচ্ছা আছে কিনা একটু। এটা যদি দল যদি আমাকে দেয়, দল যদি মনে করে আমি নির্বাচন করতে পারবো বা নির্বাচন করতে দিবে, তাহলে দলের বাইরে থেকে সিদ্ধান্ত নিতে পারবো না। দল দিলে করবে, দল দিলে নির্বাচন করবো। আচ্ছা, যদি আল্লাহ সহায় করে দল যদি আপনাকে, আপনি নির্বাচন করেন, যদি আপনি বিজয় হয়, কি কি করবেন বলে মনে হয়? আমার ওয়ার্ডের কাজগুলো সম্পূর্ণ প্রাধান্য দেবে সব জায়গায়। আমার এক্সট্রা ইউনিট আছে, আমার এক্সট্রা ইউনিট খাল এবং নর্দমা এবং রাস্তাঘাট
মানুষের কি দুর্ভিক্ষিত ভোগান্তি হয়েছে আমি আগে দেখবো। অতীত যে কাউন্সিলর ছিল তিনি এই কাজগুলো না না, এগুলো সব তো আমলি মাখা জি জি আর লুডি বুডি খেতে সব। আচ্ছা। এখানে কি কোনো অলিতে গলিতে কোনো কাজ করেনি? এরকম তো সবই পারবে। আচ্ছা। আচ্ছা, আপনি নির্বাচিত হলে তাইলে এই কাজগুলো করবেন। যে এলাকাবাসীর কাছে আপনি কি চাইবেন, চাওয়ার আছে? আচ্ছা, তাহলে কি করবেন বলে মনে হয়? আমাদের এলাকাতে খেলার মাঠ নেই, খেলার মাঠ করতে হবে। এই নালা নর্দমা যেগুলি পরিষ্কার করা দরকার, এগুলি পরিষ্কার করে ফেলতে হবে। এখন তো আছে অবশ্যই আমাদের সাদাত ভাই, কিন্তু পড়াশোনার মাধ্যমে অনেক কিছু করে দিচ্ছে, কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসলে এগুলো আর সুন্দর করতে হবে। রোড ঘাট যেগুলি আছে এগুলি ছেলেদের একটা বিনোদনের দরকার, বিনোদনের জায়গা। কারণ এগুলি তো ওয়ার্ডের পরিস্থিতি রাখতে হবে জিনিসটা। আচ্ছা। আর এলাকাতে কিশোর গ্যাং, সন্ত্রাসী, হুম কিশোর গ্যাং, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, এগুলো তো আসলে দেশটা আগের থেকে এগুলো সাই গেছিল আওয়ামী লীগের আমলের থেকে। এগুলি কিন্তু আমরা প্রতিরোধ করবো সব জায়গায়, ইনশাল্লাহ এগুলো তুলে ফেলাবো। যে গণজোয়ার থাকবে, মাদকের জি এটা একটা খেলার মাঠ থাকলে যুব সমাজ খেলার দিকে মনোযোগ থাকবে, আচ্ছা মানে যুব সমাজ তরুণদের দিকে যাবে না। কারণ এগুলি খেলার মাঠ আমাদের করার দরকার, খেলার মাঠ বিনোদনের জন্য সবকিছু করা দরকার। কারণ যুব সমাজ মাদক দ্রব্য অন্য দিক দিয়ে আর যাবে না, কিন্তু এই সাইডে থাকবে সবাই। কিন্তু এইবার এই কাজটা আমাদের করতে হবে। আচ্ছা। এলাকাবাসী আপনাকে চাচ্ছে কিনা? আমি তো এলাকার, আমাদের এলাকার সমাজ কমিটি আছে না আমাদের, জি আমি সমাজ কমিটি প্রধান সর্দার সভাপতি, সমাজ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করে আসছে। মসজিদ কমিটির সিনিয়র সভাপতি দায়িত্ব পালন করে আসছে। আমি আমরা এলাকা পাড়া যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাইকে নির্বাচন করতে পারতেছে। কিন্তু আমার কথা হলো, যদি দল যদি আমাকে দেয়, আমাদের না তারা আমার যদি আমাদেরকে নমিশন দেয়, আমি অবশ্যই নির্বাচন করবো। আমরা দলে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মেনে নেব। আচ্ছা, যদি আপনি কাউন্সিলর যদি বা আল্লাহ সহায় করে বা না করে, আপনি এলাকার কি করবেন বলে মনে না, হয়? কাউন্সিলর এক জিনিস, কাউন্সিলর হলো জনগণের সাথে আছি, কাউন্সিলর না হলেও জনগণের সাথে আছি। আমি জনগণের জন্য কাজ করে যাবো, আগেও করে আসছি জনগণের জন্য, এখনো করে যাবো জনগণ। আমি চট্টগ্রাম বয়স্ককে অনেক ধন্যবাদ জানাই।